মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আর আমাদের পরিবারে কি বলবো, ভালো নেই আমরা কেউ এখন আপাতত। মন টন খুব খারাপ। তো তোমরা যেখানে আছো খুব ভালো থেকো আর সুস্থ থেকো। মনটা খারাপ বলতে অনেক দিন ধরেই ব্লগ ভিডিও কিছু করছি না, তার মাঝে আবার আমার ভাই মারা গেছে। এই আজকের হচ্ছে ছ দিন। আমার মাসির ছেলে বলা ভুল, নিজের ভাইয়ের থেকেও অনেক মারা গেছে হঠাৎ করে। তার জন্য মন মেজাজ একদম ভালো না, কি করব না করব সেটাও মাথায় ওরকম কিছু নেই। তো চলো ভাবলাম আজকের থেকে একটু ব্লগটা স্টার্ট করি, মনটাও ভালো থাকবে, মনের কি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো মনের কথা। তো তাই এখন বাজে 10:10, তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় রান্না করছি, কিছু করার নেই, তোমাদের দাদাভাই কাজে যাবে, না ইচ্ছে থাকলেও করতে হবে। তোমাদের দাদাভাই কাজে যাবে, টিফিন নিয়ে যাবে, তাই এদিকে আমার ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এদিকে মাছ, এদিকে একটা তরকারি। আজকে কোনো রকমের রান্না করিনি, সব গরম করেছি, শুধু করেছি ভাত। বলছি না ভালো লাগছে না, জানো, রাত্রির ভোর ঘুম আসছে না, খালি ওর কথাই মনে হচ্ছে। আজকের হচ্ছে 6 দিন হয়ে গেল। তো এদিকে মা গেছে একটু বাজারে, কেন কি ভাইয়ের মুখের আগুন দিয়েছে আমার মানে আরেকটা ভাই, মানে যে মারা গেছে যেই ভাইটা, তার বড় দাদা। তো ওর জন্য ভবিষ্য দিতে হবে, তাই মা গেছে বাজারে কিছু কেনাকাটি করতে। আর এদিকে আমি এগুলো করব, দিয়ে মা যাবে। মায়েরও শরীরটা খারাপ, যখন থেকে শুনেছে দেখেছে, খাওয়া দাওয়া ওরকমভাবে করছে না, কিছু না, মানে ঘরের মধ্যে যা হচ্ছে বলে বোঝাতে পারছি না, আর মনের ভেতরে যা হচ্ছে। বড় ছেলে গেছে ছোট ছেলেকে স্কুল থেকে। চলো সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই সব কারণের জন্য জিউকেও ঠিক মতন করে কেয়ার করতে পারছি না, চলে যাচ্ছি মাসির বাড়িতে, ওখানেই সারা দিন কেটে যাচ্ছে। মাসিটা না খাওয়া দাওয়া কিছু না। তো চলো সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে চলে এসছে। আবার কি হয়েছে, রাস্তায় সাইকেল নিয়ে গেছিলো, সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, আবার সাইকেলটাকে টেনে নিয়ে আসা। তো কী বলবো, সব দিক থেকেই বিপদ। তারপরে নিয়ে এসছে, ছোটো ছেলে বাইরে খেলা করছে, আর তারপর জিউ এখানে কীরকমভাবে শুয়ে আছে। এমনি আপাতত সব হয়ে গেছে, ওর খাবারটা বসিয়েছি, জিউর খাবারটা বসিয়েছি এই যে। আর ওকে 2 সপ্তাহ হয়েছে চান করানো হয়নি জিউকে, তো আজকে ভাবছি চান করাবো, যেহেতু আর পরে আবার একটু সময় পাবো না। তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায়, আর বড় ছেলেও 13 তারিখ থেকে থাকবে না, 17 তারিখ 18 তারিখ অবধি একটু বাইরে যাচ্ছে। তো এখন যদি না চান করালে পরে আমি একা ওকে চান করাতে পারবো না, তো তাই ওকেও চান করাবো, মানে ওর খাবারটা রেডি করে নিই, ঘরটার পরিষ্কার করে তারপর ওকে চান করাবো। তো চলো সঙ্গে থাকো। আর তোমাদের দাদা ভাইও চলে গেছে, তোমাদের দাদা ভাইরা একদম মন মেজাজ ভালো না, কিছু না, কারোরই ভালো না। তো চলো সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা, ঘরটার পরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো পুরো পরিষ্কার ঘর, সব কিছু দরজা বন্ধ করে রেখেছি। আর জিউকেও চান করানো হয়ে গেছে। ওকে চান করানোর সময় ভিডিও করতে পারিনি, কেন কি ক্যামেরা ধরার মতন বাড়িতে কেউ ছিল না। দেখো চান টান হয়ে গেছে, গা শুকিয়েও নিয়েছি, এই যে তো চান হয়ে গেছে, বড় ছেলে গেছে চান করতে, আর প্রায় 2 সপ্তাহ পরে ওকে চান করালাম। ওরকমভাবে সময় হচ্ছিল না, কিছু না, তোমাদের তো বললামই। জিও এদিকে এসো, এদিকে এসো। আর
বলবো, মাও এখনও আসেনি, মা গেছে মাসির বাড়িতে, বললাম না তো। এখন ফোন করলাম যে বেরিয়েছে কি না, কেন কি মায়েরও শরীরটা ভালো না, খারাপ, তো একা একা আসবে তো, তাই একটু টেনশান হয়। তো বললো না এখনও বেরোয়নি, প্রায় 1:10 হয়ে গেছে। বড়ো ছেলে চান করতে গেছে, আমি ওকে জিউকে খেতে দিয়ে তারপরে আমিও যাব চান করতে। ভালো লাগছে না, মানে কি জানি, মানে কেমন একটা লাগছে, ভাবছি কেমনভাবে চলে গেল ভাইটা, মানে হঠাৎ বুঝতেও পারা গেল না। যেদিন ও গেল সেদিন কিন্তু আমার সাথে সকালবেলায় কথাও বললো, সবার সাথেই কথা বললো, করলো সব কিছু, আমাকে আবার ডাকলো, আমি আবার রেডি হলাম যে যাব বলে। রাস্তায় যেতে না যেতেই মাসির কোলেই দমটা ছেড়ে দিল। ফোনটা করলাম, বেশি বয়স না বন্ধুরা, জানো, এই 29-30 বছর বয়স। এগুলোর জন্যে মার মনটা খুব খারাপ। জিও, জিও, কি করছো বাবা? কি কি কই কই, এদিকে এসো। ও একদম, আর ওকে কিছুদিন ধরে ওরকম কেয়ারই হচ্ছিল, জানো, মানে খাবারটা ঠিক মতন, মানে আমি নেই, কীরকমভাবে দেবো না দেবো, ওরা বাচ্চাগুলো পারে না ওরকমভাবে ওকে খেতে দিতে। আমি সেই সকালে চলে যাই, কোনো সময় সন্ধ্যেবেলায় আসি, বা সন্ধ্যেবেলা গেলে সেই রাতে আসি, এরকমই ব্যাপারটা হয়ে যায়। আসো দেখো তো, দেখো জিও, আসো, কই মাটা, কই 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 কই, আসো 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 আসো, কই, আরে বাবা, এই দেখো এই দেখো, ওর গায়ে হাত দিলে ওইটা ওরকম ও আদর, ওকে ও শুয়ে পড়বে, দিয়ে ওকে এরকম এরকম করে আদর করতে হবে, এরকম এরকম করে আদর করতে হবে তো। জিও ওই তো এই তো কথা বলবো না। আচ্ছা 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 আচ্ছা, দেখেছো, মানে ওর সাথে খেলা করতে হবে, মানে কি বলবো, এরকম করেও একটুখানি মাইন্ডটা ফ্রেশ হচ্ছে, জানো, এর সাথে একটু খেলা করে। ওই দুষ্টু করছে, দুষ্টু দুষ্টু, চলে যাচ্ছি আমি। আবার আমার 2 ছেলে 3 দিনের কাজ করলো, মানে ভাগনা হয় তো, 3 দিনে ভাগনা জল দিল, তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব, যে একটু ভিডিও করে তুলে রেখেছি, ওটাও তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো, দেখছো হাত চাটছে, দুষ্টুমি, খালি দুষ্টু দুষ্টু, দেখি 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 কী বলছে, দেখো তো, দেখো তো কী বলছে, শোনো তো একটু, শোনো, বলো কি, শোনাতা কই, আমাদের জিউ কই, বলো আমার চান হয়েছে, শোনা দাও শোনা দাও শোনা না, বাবু ও বাবু, খুব আদর করে আর ওরকম খেলা করে। তো চলো চান টান করে আসি, ওকে একটু খেতে দেবো, খেতে দিয়ে তারপর আমি চান করতে যাবো। বড়ো ছেলে এখনও চান করে আসেনি, ছোটো ছেলে আবার একজনের বাড়িতে গেছে পাশে, তার বাড়িতে খেলা করছে, যাবো, ও বড়ো ছেলে এলে পরে ওকে পাঠাবো, তারপর ওকেও চান করাবো, তারপর মা আসবে, কখন আসবে জানি না, ডেটটাও আসতে যায়। তো চলো সঙ্গে থাকো, আর আমি একটুখানি জিউর সাথে একটু খেলা করি, দিয়ে তারপরে চান করতে যাবো। কই 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 কই, তো চলো পরে দেখা হচ্ছে। আঙুলে পড়ো, এই আঙুলটা, এই
চলে বলে হাত দাও সব কি খায় 12 নম বিষ্ণু নম বিষ্ণু নম গয়া গঙ্গা গঙ্গৈব পরমাম গতি নম গঙ্গে চ যমুনাশ্চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলধীন সন্নিধিনী কুরুক্ষেত্র গয়া গঙ্গা গোবাস নমস্কারেশ নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা নম সত্য মাতর্ক অহন সত্য দুঃখ বিনাশিনী সুখদা দুঃখদা গঙ্গা গঙ্গৈব পরমাম গতি বিষ অচন্দনং পুষ্পং গাং গঙ্গায় নম একটা ফুল দিয়ে দাও জল একটা ফুল দিয়ে দাও ওই ফুল যে যার ফুল আছে একটা দিল ওই ফুলটাতে মাথাতে জল ছেড়ে দাও গঙ্গা 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 দেখে দাও দেখো এই যে আঙুলে আংটি পড়েছো তোমার আংটি ব আগো ব আসলে কোনো একটা ব খেয়ে দাও নিচে 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 মাটি মাটি হ্যাঁ একটা ফুল দিয়ে দাও ওখানে একটা ফুল দে সবাই যাও একটা ফুল হ্যাঁ ধরো ওইটাকে ধরো আমাকে ধরো ফুলটা ধরো নম বস্য আসনস্য মনসেস্য মেরুবিশ্ব ঋষি সুতলাং ছন্দ পূর্ব দেবতা আসন উপবেশন বিনিয়োগ নম পৃথিবীতয়া গীতালোকা বিষ্ণুনাথ গীতা পঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং গুরাভে নম পরম্পর গুরাভে নম পরমেষ্ঠি গুরাভে নম দক্ষিণে গণেশায় নম বুদ্ধে ব্রহ্মাণ্ডায় নম সম্মুখ পূজিতং মাতা দেখি মাতামহ চরণে নমো নমঃ এটা ফুল নাও নম নম অচন্দন বন্দা পুষ্প নম ঈশ মামার চরণে বই নমো নমঃ ফুল ছিঁড়ে ছিঁড়ে নাও ফুল ছিঁড়ে ছিঁড়ে নাও ফুল ছিঁড়ে নাও একটু করে ফুল নাও একটু করে ফুল নাও ফুলগুলো ছিঁড়ে নাও বলে এ তো সম্প্র দানায় শ্রী বিষ্ণাব্দে নারায়ণায় নম দাবি কাপড় ফেলবে রূপম না কিছু ফেলার নেই আমি সব কিছু শুভকর্ণ আমার নং নৈমিত্তম মামা চরণে বই নমো নমঃ খেতে দিত ওই তো তোমার সামনে পড়া হ্যাঁ মা হাতটা এরকম রাখো মা হাতটা তোমার মা হাতটা ফুলের উপর রাখো ওই যে বাঁ হাত তোমার বাঁ হাত কোনটা ওই হাতটা এই ফুলের উপরে রাখো বাঁ হাত এইটা হচ্ছে বাঁ হাত তোমার বাঁ হাত ওই যেটা ওইটা হচ্ছে ডান হাত তাহলে ওই ফুলের জলটা ধরো আমরা হ্যাঁ তুমি তোমার বাঁ হাত করবি ঠিক আছে তুমি ফুলের জলটা ধরো তুমি ধরো হ্যাঁ বাঁ হাত এরম থাকবে জলের সঙ্গে যে ফুলটাকে ধরতে হবে এমনি হ্যাঁ নম শ্রী বিষ্ণু দশ অধ্যা ভাদ্র মাসে শুক্লাপক্ষে চতুর্দশং মিঠায় ভোজ্জা দানং দানমিদং অছিদ্দং বস্তু নম বিষ্ণুরুং দশ অধ্যা ভাদ্র মাসে চতুর্দশং মিঠায় আমাদের নাম করতে দিদার বলো বিষ্ণু ঋষি গোত্র শ্রী বিষ্ণু দশ অধ্যা মামার নাম বলো বাপ্পা পাল বাবাই পাল গোত্র ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি। দুপুরবেলা মা এলো অনেক দেরিতে, তারপরে চান করতে খেতে মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর কোনো রকমের ভিডিও করতে পারিনি। তা এখন সন্ধে হয়ে গেছে, এখন 6:45 বাজে, আর বড় ছেলে সন্ধে দিচ্ছে। এই যে
বড় ছেলে সন্ধে দিচ্ছে আর ছোটো ছেলে পড়া করছে। এই যে পড়তে যাবে। আর একটু চা খাবো, মাথাটা প্রচণ্ড ধরেছে। তো মাসি ফোন করেছিল যাওয়ার জন্য, তো আজকে বললাম মাসি যাবো না, শরীরটা ভালো লাগছে না। কেন কি রোজই যাই তো, তাই আজকে যেতে একটু দেরি হয়েছে। তাই শরীরটা ভালো লাগছে না, মাথাটা ধরেছে, চোখ দুটো ব্যথা করছে। আজকে সুগারের ওষুধটা খেতেও ভুলে গেছি, শরীরটা কেমন করছে। একটু চা খাবো, ছেলে সন্ধ্যেটা দেওয়া হয়ে যাক, তারপর চা খাবো। চা করা হয়ে গেছে, দিয়ে চাটা খাবো। আর প্রচণ্ড গরম লাগছে। আরও ছোটোটা পড়া মুখস্থ করছে। ওর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু চা খাই, তারপরে দেখা করছি। আবার রাতে রান্না করব। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। রাতে ভেবেছিলাম রুটি করব। তো এদিকে ফোন করেছে, মামা আসছে, মামা আর মামার ছেলে আসছে। যেহেতু মাসির বাড়িতে ওরা সব সেদ্ধ ফেদ্ধ খাচ্ছে, তো মানে ওদের হবিষ্যি ভাত চলছে, তাই ওরা ওখানে ওরকমভাবে খেতে পারবে না বলে আমার কাছে চলে আসছে। তো এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। আমিও ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে দিয়েছি। রাতের ব্যাপার তো একটু মেখে টেখে খাওয়া হয়ে যাবে। তো এদিকে ডাল হয়ে গেছে, এদিকে ভাত ফুটছে। আর জিউকে নিয়ে মা গেছে একটু বাইরে ঘোরাতে। আবার একটা বাজে খবর এসছে, জানো কি বলবো, আমার বান্ধবীর বর মারা গেছে এই বিকেল 6টার দিকে খবর এসছে। মানে মন মেজাজ একদম আর ভালো লাগছে না, এসব উল্টো পাল্টা বাজে খবরগুলো শুনছি না, খুব খারাপ লাগছে। মানে ইচ্ছে করছে না, কিছু ইচ্ছে করছে না। তো বান্ধবীর মা দাদারা সব গেল, এখানে থাকে না, সোনারপুরে থাকে। তো আমার যাবার ইচ্ছে থাকলেও আমার না মন থেকে ইচ্ছে করছে না যেতে, কেন কি জানি, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তো এইদিকে মামারা আসবে, খাওয়া দাওয়া করবে। তো চলো, আজকে সারাদিনটা কেমন কাটলো জানি না, তোমাদেরকে কেমন কি ব্লগ দিলাম সেটাও বুঝতে পারছি না, তোমাদের ভালো লাগবে কি লাগবে না। কিন্তু আমাদের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আবার আজকের এমনি একটা খবর শুনলাম, ভালো লাগছে না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার কি হচ্ছে না হচ্ছে সেটা পরে আপডেট দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট।